থাকে না? সো এই গ্যাপগুলো আমাকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ এইখানের স্পেসগুলো প্রিন্ট করতে হবে, আর এইখানের স্পেসগুলো। সো আমাদের কি করতে হবে, এই স্পেসগুলো প্রিন্ট করতে হবে প্লাস হচ্ছে স্টারগুলো প্রিন্ট করতে হবে। সো এই কাজ করা লাগবে। সো আমাদের লুপ দিয়ে প্রথমে কি করতে হবে, স্পেস ফিল আপ করে তারপর স্টারগুলো প্রিন্ট করতে হবে। এখন আসে হচ্ছে আমরা কীভাবে করব, সেই লজিক হচ্ছে আগের লজিক, তারপর আবার হচ্ছে একটু রিওয়াইন্ড করি আমরা। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে রোজ নিব। এখন আমাদের কোশ্চেনে কি বলা আছে, আমাদের মেথড, কনস্ট্রাক্টর, অবজেক্ট, তারপরে হচ্ছে ইনহেরিটেন্স, মাল্টিপল, আরও কিছু থাকলে ওই সবগুলো ইউজ করতে হবে। সো এই সবগুলো আমাদের ইউজ করতে বলা হয়েছে। সো আমরা কি করব, এই কে তো নর্মালি থাকবে, সমস্যা নাই। এইটা হচ্ছে আমরা একটা মেথডে রাখবো, অর্থাৎ এইটার কাজ হচ্ছে পিরামিড প্রিন্ট। সো এইটা একটা মেথডে রাখবো আমরা। মেইন যে মেথড, আমরা কি লিখবো, মেইন মেথডে আমাদের ভয়েড মেইন করব, স্ট্রিং আর্কস। এইখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব হচ্ছে এই ক্লাসের, এইটা একটা ক্লাসে রাখবো। যদি আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স বলে তাহলে আমরা কি করব, একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিলাম সাপোজ এ ক্লাসের মধ্যে হচ্ছে আমি রো নিব, ইন্ট রো নিয়ে আমি এ ক্লাস কমপ্লিট করলাম, ক্লাস বিতে আসলাম, ক্লাস বি এক্সটেন্ড করবে কি ক্লাস এ কে। যদি এক্সটেন্ড করে তার মানে কি বি থেকে এ এর প্রপার্টি আমি অ্যাক্সেস করতে পারবো, এটা কি পারবো? বি ইনহেরিট করছে ক্লাস এ কে, তার মানে বি ক্লাস থেকে আমি এ ক্লাসের যে রো আছে অ্যাট্রিবিউট, এটা কি অ্যাক্সেস করতে পারবো। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, বি ক্লাসের ওবিজে ইজ ইকুয়াল টু নিউ। এইখানে আমি কি করব, এইখানে আমি দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে ওবিজে ডট রোজে এখানে হয়তো আমি 4 বসাই দিতে পারি, এইটার ক্ষেত্রে চিন্তা করি। অথবা আমি ইউজারের কাছ থেকে ইনপুট থেকে বসাইতে পারি, অথবা কি করতে পারি, আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, যেই কনস্ট্রাক্টরে আমি এই অ্যাট্রিবিউটটা সেট করব, উপরের অ্যাট্রিবিউটটা। সো আমি তিনটা কাজই করতে পারি, যে কোনো কাজ। সাপোজ ধরলাম আমরা এখানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে রোজের ভ্যালুটা পাস করব। সো অবজেক্ট ডট রোজে ইকুয়াল টু 5 পাঠাচ্ছি, তার মানে আচ্ছা রোজ না দিয়ে রো দিয়ে তো নাম আছে। সো তার মানে কি করবে, সে বি অবজেক্ট ক্রিয়েট করবে, তার মানে বি এর ভিতরে এই এ ক্লাসের রোকে অ্যাক্সেস করার তার পারমিশন আছে। সে কি করবে, এই এ ক্লাসের রোতে কি করবে, এই যে এখান থেকে যে 4 পাচ্ছে এই 4টা সেট করে দিবে, 4 পাঠাই দিবে। সো 4 পাঠাই দিলে কি করবে, 4টা সেট হয়ে যাবে। এখন আমি কি করব, আমার এই যে মেথডটা আছে যেটা বি ক্লাসে, এই মেথডে আমি পুরো এ রো নিয়ে কাজ করব, বুঝতে পারছেন? সো বি ক্লাসের রো নিয়ে কাজ করব, এটার জন্য হচ্ছে আমাদের একটা সুপার কিওয়ার্ড ইউজ করা লাগতে পারে। সো এই সুপার কিওয়ার্ডটা পরে আসতেছে, আগে আমরা লজিক বুঝি, যখন ইমপ্লিমেন্ট করব তখন হচ্ছে আমরা দেখব। আচ্ছা এখন কি আমি কি করলাম, এইখানে রো ইউজ করতেছি, রোয়ে এক্সটেন্ড করে আমি এই ক্লাসে রো নিয়ে কাজ করতেছি, তার মানে আমার ইনহেরিটেন্সের ক্লাস মানে কাজটা কমপ্লিট। যদি সেম কেসটা মাল্টিপল ইনহেরিটেন্সের কথা বলে তাহলে আমরা কি করব, এইটাতে অ্যাট্রিবিউট রাখবো, এইটাতে মেথড রাখলাম, সি নামে একটা ক্লাস ক্রিয়েট করব, যেটার মধ্যে কি এ আর বি দুইটাকেই এক্সটেন্ড করব। এক্সটেন্ড করে সি এর ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে মেথড কল দিব, অ্যাট্রিবিউট ভ্যালু সেট করব, যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম থিওরিতে, খেয়াল আছে? আচ্ছা যদি মাল্টিপল বলে তখন কি করব, সাপোজ এ কে এক্সটেন্ড করলো, এইটা হচ্ছে ক্লাস সি এক্সটেন্ডস বি। সো বি কে যদি এক্সটেন্ড করে তার মানে কি সে বি এর প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে, তার মানে এই মেথড অ্যাক্সেস করতে পারবে, প্লাস বি আবার এক্সটেন্ড করতেছে এ কে, তার মানে এ এর প্রপার্টিও এক্সটেন্ড করতে পারবে। সো তখন আমি কি ক্লাস ইউজ করব, আচ্ছা এইখানে ওবিজি গান দিছি, তখন আমি দিব সি ক্লাসের একটা ইউজ করব, আর ওবিজে ডট রো দিয়ে 4 সেট করব। রো যদি সেট করে এটা কি পাবে না এখানে, কারণ এই ক্লাসটা এক্সটেন্ড করছে বিতে, বি আবার এক্সটেন্ড করছে এ কে, তার মানে আমি সি থেকে বি কে অ্যাক্সেস করতে পারবো, আবার বি থেকে কি এ তে অ্যাক্সেস করতে পারবো, তার মানে সি এর মধ্যে থেকে আমি রো কে অ্যাক্সেস করতে পারবো না। সো অবজেক্ট ডট রো যখন আমি 4 সেট করতেছি, সে অ্যাকচুয়ালি কি করবে, এই অ্যাট্রিবিউটের ভ্যালু সেট করবে 4, তারপরে আমি সেটা থেকে পুরোপুরি মেথডের কাজ করব, বুঝতে পারছেন? সো এইটা কি সিঙ্গেল মাল্টিপল দুইটাই ইনহেরিটেন্সের কাজ কমপ্লিট, অবজেক্ট ক্রিয়েটের কাজ কমপ্লিট। আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি নাই, মেথড ক্রিয়েট করে ফেলছি। যদি কনস্ট্রাক্টর বলে তখন সেই ক্ষেত্রে কি করতাম,
বলেন, কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে কি সি ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, তার মানে সি ক্লাসে আমি একটা কি করব, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, যেটাতে আমি কি করব, সি সি এর মধ্যে সাপোজ দিলাম হচ্ছে এখানে কত ভ্যালু, ইন্ট ইন্ট এন দিলাম, সাপোজ এই কনস্ট্রাক্টরেই হচ্ছে আপনি 4 পাঠাই দিলেন, এইভাবে আর দিলেন না। আমি এইখানে গিয়ে কি করব, এইখানে আমাদের একটা সুপার দিতে হবে, এটা একটু পরে আমি দেখাচ্ছি, এখন দেখাবো না। ধরেন এখানে হচ্ছে রো ইজ ইকুয়াল টু এন দিয়ে দিবেন। সো রোটা কই আছে, রোটা আছে যে এই ক্লাসে। সে কি করবে, অ্যাক্সেস করতে পারবে না সি। কেন পারবে, কারণ কি সে ইনহেরিট করতেছে বি কে, বি ইনহেরিট করতেছে এ কে। সো সব কিছু কিন্তু পসিবল। সো তখন আমি কি করব, ডিরেক্ট কনস্ট্রাক্টরও ক্রিয়েট করে ফেললাম। সো কনস্ট্রাক্টর, মেথড, অবজেক্ট, ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স সবই কিন্তু কমপ্লিট। জাস্ট আমার প্রোগ্রামটাকেই জাস্ট আমি একটু ম্যানিপুলেট করলাম, আর কিছুই করলাম না। সো আমি কিন্তু সব রিলেশনশিপ মেনটেন করতে পারলাম। সো প্রোগ্রামটা লজিকটাই হচ্ছে মেন, লজিক পারলে আমি বাকি সবগুলো এগুলো মেনটেন করতেই পারবো কোনো না কোনোভাবে। বুঝতে পারছেন এটা? এখন আসি হচ্ছে আমাদের লজিকে, লজিক কি কাজ করতেছে দেখি। পিরামিড প্রিন্টের লজিকটা কীভাবে কাজ করতেছে। সো ফার্স্টে কি করতেছি, আমরা একটা রো নিচ্ছি যেটা স্টার্ট হবে হচ্ছে 1 থেকে, অথবা আপনারা 0 থেকে স্টার্ট করতে পারেন। আচ্ছা 1 থেকেই স্টার্ট করি, 1 যেহেতু দিচ্ছে 1 থেকেই স্টার্ট করি। পুরো লুপটা কি যে পিরামিড প্রিন্ট মেথডের ভিতরে? হ্যাঁ পুরো লুপ এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে পুরো মেথডের ভিতরে। ফার্স্ট কাজটা কি করতেছে, আমি আই শুরু করতেছি 1 থেকে, কোন পর্যন্ত, রো পর্যন্ত। রো এর ভ্যালু কত আছে 4, সাপোজ এটার ক্ষেত্রে রো পর্যন্ত আই প্লাস প্লাস করতেছি। আর কে নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সে কি করতেছে, প্রতিবার লুপ করলে কে এর ভ্যালু কি 0 হয়ে যাবে। এটা কেন করতেছি বুঝতে পারতেছেন? নর্মালি ইনক্রিমেন্ট করি, আমি জাস্ট কে এর ভ্যালু 0ই রাখবো সবসময়। যখনই একবার লুপ ঘুরবে কে এর ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা এখন আসি প্রথমে স্পেস প্রিন্ট করার কাজে। স্পেস ইউজ করতেছি 1 থেকে, কতক্ষণ পর্যন্ত, রোজ মাইনাস আই, রোজ মাইনাস আই হলে স্পেস প্রিন্ট করবো। সো ফার্স্টের বেলা আসি, আই এর ভ্যালু যখন 1, তখন সে কি এই লুপটা ঘুরবে। আই এর ভ্যালু যখন 1 হবে, এখানে কি আসতেছে, স্পেসের ভ্যালু 1। সো আই এর ভ্যালু 1, স্পেসের ভ্যালু 1। এখন ফার্স্টবার কি করতেছি, স্পেস কতক্ষণ পর্যন্ত রোজ চলবে, যতক্ষণ পর্যন্ত রো মাইনাস আই হচ্ছে। রো এর ভ্যালু কত আছে 4, 4 মাইনাস 1 মানে 3 পর্যন্ত হচ্ছে সে চলবে। স্টার্ট করে 1 2 3, 3 পর্যন্ত চলবে এরকম। আচ্ছা এখন আমি কি করব, এই যে যেখানে কাজটা করতেছি এই কাজটা আমি স্পেস প্রিন্ট করব। সো এখন আমি এখানে দেখি স্পেস প্রিন্ট করতেছি কিভাবে, রোজ মাইনাস আই মনে হয় 3টা স্পেস দিব। সো আমি ফার্স্টে কি করতেছি, 3টা স্পেস দিচ্ছি। এই যে ফার্স্ট স্পেস, তারপরে হচ্ছে কি সে ঘুরে আসতেছে, আসার পরে কি হচ্ছে এইখানে আবার কি সেকেন্ড স্পেস, তারপর আবার থার্ড স্পেস প্রিন্ট করলাম, কাজ কমপ্লিট। এখন আমি হচ্ছে এই কমপ্লিট হয়ে গেল স্পেস। এখন আমি হচ্ছে স্টার প্রিন্টের কাজ করব। স্টার কীভাবে প্রিন্ট করব, কে নট ইকুয়াল টু 2 ইন্টু আই মাইনাস 1। এটা একটু হিসাব করি, 2 ইন্টু আই কত আসে, 2 ইন্টু আই, আই এর ভ্যালু কত আছে, আচ্ছা সরি ভুল লিখছি, আই এর ভ্যালু আছে 1, 1 মাইনাস 1। তার মানে এইখানে আমার হবে হচ্ছে ভ্যালু একটা স্টার না, এখানে হচ্ছে আই এর ভ্যালু নট ইকুয়াল টু হলে স্টার প্রিন্ট করবে। সো আই এর ভ্যালু হচ্ছে এখানে 2, আই এর ভ্যালু আছে 1, 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের 1 আসতেছে। সো আই এর ভ্যালু যদি 1 না হয় তাহলে স্টার প্রিন্ট করবে। ওকে ফাইন, এইখানে আমরা ফার্স্টে আসতেছি কে এর ভ্যালু নট ইকুয়াল টু 1 হলে। সো ফার্স্টে এখানে যখন আসতেছি কে এর ভ্যালু কি স্টিল 0 আছে, খেয়াল করতেছেন। সো কে এর ভ্যালু 0, আবার হচ্ছে সে কি করতেছে, ওয়াইলে আসলো, কে এর ভ্যালু 0, কে নট ইকুয়াল টু, কে এর ভ্যালু 0 দেওয়া আছে। সো একবার আসলো সে এখানে এসে কি করলো, দেখবে কিছু নাই, সো স্টার প্রিন্ট হবে না। যতক্ষণ না পর্যন্ত এই 1 ম্যাচ করতেছে না ততক্ষণ পর্যন্ত সে কি করবে, প্রিন্ট করবে না। না ম্যাচ করলে প্রিন্ট করবে। একটু মাথায় নেন, পিরামিডেরটা বোঝার কথা, তারপর আমি বলতেছি। এইখানে কে নট ইকুয়াল টু 2 ইন্টু আই মাইনাস 1, তার মানে কে এর ভ্যালু ফার্স্টে কত 0 নেওয়া আছে। কে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত
এইটা না হবে 2 ইন্টু আই মাইনাস ওয়ান না হবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, লুপটা ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে সে হচ্ছে যাবে। আর এর মাঝখানে কি করবে, সে হচ্ছে নিউ লাইন প্রিন্ট করে চলে আসবে। এখন ফার্স্টে আসি, কে এর ভ্যালু হচ্ছে আমাদের, আচ্ছা কে প্লাস প্লাস একটা থাকার কথা, কে প্লাস প্লাস করতেছি না আমরা, কোনটা এইখানে, এইখানে মনে হয় কে প্লাস প্লাস একটা আছে, এইটা মনে হয় মিস করছি, কে প্লাস প্লাস প্লাস, আমি এটা অন্য আরেকটা জায়গা থেকে নিচ্ছি, সো দেখতে পারেন। আচ্ছা কে প্লাস প্লাস হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হচ্ছে না। সো ফার্স্টে আসতেছি, আমি দেখতেছি কে এর ভ্যালু এখনো 0 হয় নাই। সো ফার্স্টে একবার আসতেছে, কে এর ভ্যালু প্রিন্ট হচ্ছে না, পরের বার কি প্রিন্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা আমি আবার একটু কন্ডিশনটা দেখি, মেবি এটাই ছিল, এটা আমি নিজে থেকে করি নাই, আগে থেকে উঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বললাম ওইটাই। সো কে প্লাস প্লাস হবে, কে প্লাস প্লাস কেন হইতেছে, কারণ ফার্স্টের বার যখন আসতেছে সে কে এর ভ্যালু কি 0 পাচ্ছে, 0 পাওয়ার পর সে কি করবে, প্রিন্ট করবে না। আর এর আগে কি স্পেস অলরেডি 3টা প্রিন্ট হয়ে গেছে, স্পেস কয়টা প্রিন্ট হচ্ছে, 3টা প্রিন্ট হওয়ার পরে ফার্স্টে আসলো স্টার প্রিন্ট হলো না, কে এর ভ্যালু প্লাস প্লাসে 1 চলে আসছে। এখন এখানে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি না, সো কে এর ভ্যালু স্টার প্রিন্ট হবে। সো আমাদের একটা স্টার প্রিন্টের কাজ শেষ, তারপর নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে, ওকে ফাইন, আমাদের আর কোনো কাজ নাই। নেক্সটে এইখানে আসলাম, আবার এইখান থেকে এখানে এখন আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হয়ে গেছে 2। এখন আবার কি স্পেস 1 থেকে শুরু হবে, শুরু হয়ে কতক্ষণ পর্যন্ত চলবে, 2 মাইনাস 1 পর্যন্ত। রো এর ভ্যালু কত আছে, রো এর ভ্যালু আছে 4, আর এখানে আই এর ভ্যালু কত আছে 2। সো কতবার চলবে, 2বার। সো স্পেস প্রিন্ট করবে কয়বার, এই একবার, এই 2বার, স্পেস প্রিন্ট করা শেষ, ওকে ডান। এখন আসি হচ্ছে কি এইখানে, এইটার ক্যালকুলেট করি, 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 4 মাইনাস 1 আসে কত, 3। সো যতক্ষণ না পর্যন্ত 3 হবে ততক্ষণ পর্যন্ত আমি স্টার প্রিন্ট করব না। সো একবার আসলো, সে দেখলো এইখানে ভ্যালু কত আছে, কে এর ভ্যালু প্রথমে কি 0, এই যে লুপটার 0 করে নিছি। সো সে কি করলো, প্রিন্ট করলো না। 1 যখন, সে প্রিন্ট করলো না। যখন হচ্ছে গিয়ে সে এইখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে 3 পাবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 3 এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, স্যার তাহলে তো উল্টো হয়ে গেল না, কি উল্টা হয়ে গেল, মানে স্যার এই তো নট ইকুয়ালস টু দেওয়া, নট ইকুয়ালস টু মানে তো যতক্ষণ 3 হবে না ততক্ষণ প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা বললাম না আগের বার, কি এটাই বলি নাই, এটাই দেখো ও যাই মাথা নষ্ট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল টু হবে ততক্ষণ পর্যন্তই তো প্রিন্ট করব। সো আমি কি করতেছি, আগের বার কি 0 ছিল, একবার প্রিন্ট করছি, শেষ আমার কাজ। এখন কি 3 এর নট ইকুয়াল টু যতক্ষণ পর্যন্ত হচ্ছে, সো যখন আমি 0 করলাম প্রিন্ট করলাম, তারপরে 1 করলাম প্রিন্ট করলাম, আর এখানে হচ্ছে আমাদের 2 করলাম, তারপরে প্রিন্ট করলাম। 3 যখন আসবে তখন হচ্ছে কি, সে প্রিন্ট করবে না। সো সেকেন্ডটাতে হচ্ছে আমাদের 3 প্রিন্ট হবে। আচ্ছা এইখানে একটা, দুইটা, ঠিক আছে, 2 ইন্টু আই, আই এর ভ্যালু হচ্ছে আমাদের 1 থেকে 2 হলো 2 ইন্টু 4, 4 মাইনাস আই। স্যার কে এর ভ্যালু 1 হয়ে গেছে না, নিচে প্লাস প্লাস আছে না? হ্যাঁ কে এর ভ্যালু বাড়তেছে, কে এর ভ্যালু 1 হচ্ছে, এখানে আসতেছি, এখানে হচ্ছে আবার লুপ ঘুরতেছে, 0 হয়ে গেছে। আচ্ছা ঠিকই আছে, এইখানে একটা আমি আঁকতে ভুল করছি, ঠিকই আছে, স্টার এটা হচ্ছে 5 বার, ঠিকই আছে। আচ্ছা আমি আবার একটু দেখি পিরামিডের প্যাটার্নটা, আমি দেখি পিরামিডের প্যাটার্ন 1 3 5 7 করে হয়। সো কি হচ্ছে দেখেন, প্রথমবার একটা প্রিন্ট হলো, কোনো প্রবলেম নাই, শেষ আগের মতো। সেকেন্ড ওয়ানে কি করলাম, আমাদের 3টা প্রিন্ট করতে হবে। সো লজিকটা কি ছিল, যতক্ষণ না পর্যন্ত 3 হবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। সো সে কি ফার্স্টে একটা প্রিন্ট করলো, সেকেন্ডে আসলো প্রিন্ট করলো, থার্ডে আসলো প্রিন্ট করলো। আগের বার হচ্ছে আমি প্যাটার্নটা একটু লিখতে ভুল করছিলাম, প্যাটার্নটা এইভাবে হয় না, প্যাটার্নটা হয় হচ্ছে 1 3 5 7 এরকম করে আগাইতে থাকে, ফুল পিরামিডের প্যাটার্নটা। আচ্ছা নেক্সটের বার কি করলাম, নেক্সটের বার আসলাম, এখানে আই এর ভ্যালু কি এখন 3, আই এর ভ্যালু আছে হচ্ছে 3। এখন আমরা কি করব, এখন আমাদের দুইটা ক্যালকুলেশন, কতক্ষণ পর্যন্ত স্পেস প্রিন্ট করব, 1 থেকে 3 মাইনাস 1 পর্যন্ত, সরি 4 মাইনাস 3 পর্যন্ত, আরে উল্টা লিখতেছি কেন। সো একবার হচ্ছে স্টার প্রিন্ট করবো, সো এখানে আসলাম, একবার হচ্ছে স্পেস প্রিন্ট হলো, অর্থাৎ 3 নম্বরে একবার হচ্ছে স্পেস প্রিন্ট হলো,
আর স্টার প্রিন্ট হওয়ার কথা কয়বার? 5 বার। সো আমরা কি করি, এই ক্যালকুলেশনটা করি, 2 ইন্টু 3 মাইনাস 1, সো 6 মাইনাস 1 কত? 5। সো আমাদের 0 থেকে কি স্টার্ট? 0 বার প্রিন্ট হবে, 1 2 3 4, যখনই 5 হবে তখনই সে স্টপ করবে। সো 0 থেকে 4 পর্যন্ত সে কি 5টা স্টার প্রিন্ট করলো। সো 5টা স্টার প্রিন্ট করা শেষ, নিউ লাইন প্রিন্ট হলো। এখন কি আই এর ভ্যালু 3 থেকে 4 হয়ে গেল। 4 হয়ে গেলে এখন আমাদের স্পেস কি হবে, কতক্ষণ পর্যন্ত চলবে? 4 মাইনাস 4, তার মানে 0 বার পর্যন্ত। সো স্পেস কি এই কন্ডিশনটা ফুলফিল করতেছে? কারণ স্পেসের ভ্যালুই স্টার্ট করতেছে 1 থেকে, কন্ডিশন ফুলফিল করতেছে না, সে কোনো স্পেস প্রিন্ট করবে না। সো এই লাস্টেরটাতে কোনো স্পেস থাকবে না। তারপরে কি করবে, কতক্ষণ পর্যন্ত চলবে? 2 ইন্টু 4 মাইনাস 1, তার মানে হচ্ছে 8 মাইনাস 1 7 পর্যন্ত। সো আমাদের কি করতে হবে, 0 থেকে স্টার্ট হবে, কে এর ভ্যালু 0 করে নিচ্ছি যখন একবার লুপ ঘুরতেছে। সো 0 যখন প্রিন্ট হতেছে 1 2 3 4 5 6 7, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতেছে, তার মানে 0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করতেছে, তার মানে 7টা স্টার প্রিন্ট করতেছে। সো এখানে 7টা স্টার, 1 2 3 4 5 6 7। বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে একটু মিসম্যাচ হয়েছিল প্যাটার্নটা আঁকতে, এই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল, বাট প্যাটার্ন কিন্তু 1 3 5 7 করে আগায়, অড নাম্বার করে আগাবে, 1 3 5 7 9 11 13 এরকম করে কিন্তু আমাদের পিরামিড ড্র করতে হয়। কারো কোনো কোশ্চেন আছে? মেইন কনসেপ্ট যেটা, লজিক তো আপনারা বুঝতে পারবেন, মেইন কনসেপ্ট হচ্ছে আমরা ইনহেরিটেন্স কীভাবে অ্যাড করব, আমরা কীভাবে হচ্ছে এখানে আমাদের অবজেক্ট ক্রিয়েট করব, ক্লাস ক্রিয়েট করব, মেথড ক্রিয়েট করব। সো এই কনসেপ্টটা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আর কোনটা আছে? আরেকটা হচ্ছে আমাদের বলা হয়েছিল, আরেকটা দেখানোর জন্য। এইখানে কোনটা দেখবো, কোনটা বলছিলেন? স্যার এখানে এক নাম্বারটা বলছিলাম, থার্ড লার্জেস্ট ফ্রম অ্যান অ্যারে। আচ্ছা, এইটা আমাকে বলেন আগে, লজিক কি হইতে পারে আগে এটা বলেন। স্যার একটাকে ছোট বড় ধরে নিব, পরে চেক করব, কম্পেয়ার করব, যদি বড় হয় তাহলে বড় হবে। লার্জেস্ট বের করা পারি, সেকেন্ড লার্জেস্ট দেখছিলাম আমার সেকশনে, সেকেন্ড লার্জেস্ট দেখছিলাম না এসপিএল এ, খেয়াল নাই, ভুলে গেছেন? আচ্ছা, থার্ড লার্জেস্ট হলে কি হইতে পারে বলেন? একদম লার্জেস্ট আমি বের করব, তারপরে ওইটা বাদ দিয়ে বাকিগুলো থেকে লার্জেস্ট বের করব, তারপরে ওইটা বাদ দিয়ে বাকিগুলো থেকে লার্জেস্ট বের করব। তার মানে আমাকে কি করতে হবে, 3টা লুপে করতে হবে। 3টা লুপে করলে আমি করতে পারি, অথবা আমাদের আরেকটা টেকনিক আছে থার্ড লার্জেস্ট বের করার টেকনিক, সেটা হচ্ছে আমি অ্যারে থেকে সবগুলোকে সর্ট করে নিব, সর্ট করে ম্যাক্সিমামগুলো সামনে রাখবো, রেখে তারপরে 3 নাম্বার ইন্ডেক্স অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওটা প্রিন্ট করে দেব। সো এইটা হচ্ছে আমাদের 2টা টেকনিক আছে, যে ইন্ডেক্সটা আপনারা করতে পারেন। সো আমি যদি সর্ট করে ফেলি তাহলে আমার জন্য সুবিধা না? সর্টিং শিখছেন, বাবল সর্টিং, সর্টিং দেখানো হয়েছিল। আচ্ছা, সর্টিং যদি করে ফেলি তাহলেই আমাদের কাজ শেষ। এখন এর মধ্যে আপনারা কনস্ট্রাক্টর মেথড কীভাবে কি ইউজ করবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু কমপ্লিট করেন। আচ্ছা, মেথড, কনস্ট্রাক্টর, ইনহেরিটেন্স, মাল্টিপল, এগুলো কীভাবে ইউজ করবেন, এখানে কি কি ইউজ করতে বলছে, সিঙ্গেল, মাল্টি লেভেল, এগুলো কীভাবে ইউজ করবেন, সেম কনসেপ্ট। আপনাকে কি করতে বলা হবে, একটা অ্যারে দেওয়া হবে, আপনি অ্যারেটা নেবেন কোথায়, ফার্স্টের যে ক্লাস ওই ক্লাসে অ্যারে অ্যাট্রিবিউট হিসেবে রাখবেন। সেকেন্ডে কি করবেন, মেথড করবেন, মেথড করবেন আরেকটা ক্লাসে, করে ওই ক্লাসের মধ্যে হচ্ছে কি আপনি প্রথম ক্লাসটা এক্সটেন্ড করবেন, এক্সটেন্ড করে কাজ করবেন। সো সিম্পল কাজ, যেটা অলরেডি এখানে দেখাইলাম, সিস্টেমটা সেম, জাস্ট লজিকটা আপনার মাথায় থাকতে হবে। লজিক মাথায় থাকলে আপনি কি করতে পারবেন, এইভাবে করে করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তোলা হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা কি করব এখন, এই যে লার্জেস্টটা বের করবো। সো আমরা কি করি, সর্টিংটা করি। বলেন সর্টিং কিভাবে করে? এই সর্টিং কিভাবে করে বলেন? এই যে পিছনে সর্টিং কিভাবে করি বলেন?
বাবল সর্ট ইন্নালিল্লাহ। দেখেন দেখেন দেখেন, আপনাদের আমার আবার এসপিএল পড়াইতে হবে। আচ্ছা দেখেন, সর্টিং কীভাবে করি আমরা। সর্টিং হচ্ছে আমরা একটা ওয়ে ফলো করি, সেটা যেটা করতেছি সেটাকে বলা হয় বাবল সর্ট। আপনারা আরও সর্ট করবেন আস্তে আস্তে। সো এটার নাম হচ্ছে বাবল সর্ট। বাবল সর্টের কাজ কি, সে হচ্ছে প্রথমে একটা এলিমেন্ট নেয়, নিয়ে প্রতিটার সাথে কম্পেয়ার করে যে এইটা থেকে কি পরেরটা বড় কিনা। আমরা ম্যাক্সিমাম বের করবো, তার মানে আমি কি করব, সর্টিং করতে যাচ্ছি কি বড়গুলা সামনে রাখবো। সো আমি ম্যাক্স ওয়াইজ হচ্ছে বড়গুলা সবগুলা সর্ট করবো। সো আমি ফার্স্টে কি করব, 5টাকে কাউন্ট করব, করে সবগুলোর সাথে চেক করব যে ম্যাক্স কিনা। যদি এর থেকেও বড় হয়ে যায় তাহলে ওইটার সাথে আমি সোয়াপ করব। 5 নিলাম, স্টার্ট করব কি এরপর থেকে চেক করা। সো 7 কি 5 থেকে বড়? ইয়েস বড়। আমি কি করব, পজিশন চেঞ্জ করব। আচ্ছা এখন আসি বলি 5 কততে আছে, 0তে আছে না 0 ইন্ডেক্সে। সো 0 ইন্ডেক্সটা নিয়ে বাকিগুলা 1 থেকে লাস্ট পর্যন্ত কম্পেয়ার করা শুরু করব। লাস্ট কীভাবে পাবো, অ্যারে লেন্থ দিয়ে পাবো। সো ওইটা আর বের করা লাগবে না কাউন্ট দিয়ে, জাস্ট লেন্থ মেথডটা চালাই দেবেন। আচ্ছা এখন হচ্ছে কি করব, 1 থেকে স্টার্ট করে লেন্থ পর্যন্ত চলবো, লেন্থ -1 পর্যন্ত আর কি, লেন্থ -1 পর্যন্ত চালাবো। পরেরটা এইখানে কি করব, প্রতিবারের সাথে কম্পেয়ার করব যে এই 0-র সাথে 1 কি বড় আছে কিনা। যদি বড় থাকে তাহলে সোয়াপিং করব। সো এখানে দেখতেছি 5-এর থেকে 7 বড়, সো 7 এখানে চলে আসবে, 5 এখানে বসবে। আবার কি করব নেক্সটে, আমি কিন্তু 0 পজিশনে ধরবো, আমি কিন্তু ভ্যালু ধরবো না, 0 পজিশন। তখন 0 পজিশন এখন কি 7-এর সাথে চেক করব কি সেকেন্ড 1, অর্থাৎ এইখানে যেটা আছে। ফার্স্ট 1 তো চেক করা শেষ, সেকেন্ড 1 কি আছে 2 কি বড় না। তারপরেরটাতে চলে যাবো, 1 কি বড়, 1 বড় না। 0 কি বড় না। তার মানে এই i = 0-র কাজ শেষ। এখন সেকেন্ডে আমি কি করব, তাহলে আমাদের সর্টিংটা আসে হচ্ছে 2 1 0। এটা তো অলরেডি সর্টেড হয়ে গেছে। আচ্ছা একটু চেঞ্জ করে দিন, একটু চেঞ্জ করে এখানে আমরা হচ্ছে 3 বসাই দিই। আমরা এখানে ম্যাক্সিমাম বের করতেছি। সো ম্যাক্সকে আমি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতেছি, অর্থাৎ ম্যাক্সগুলোকে সামনে রাখতেছি। আর ওইখান থেকে থার্ড ম্যাক্স আমাকে নিতে হবে না। সো আমি 2 নাম্বার ইন্ডেক্সটা যদি প্রিন্ট করে ফেলি তাহলে আমি ম্যাক্সিমাম থার্ড পাচ্ছি না। সো অ্যারেটা আমি কি করব, ম্যাক্স ওয়াইজ থেকে সর্ট করব, অর্থাৎ বড় থেকে ছোট সাজাবো। আমার টার্গেট হচ্ছে ম্যাক্স, থার্ড ম্যাক্স বের করা। এখন এখানে থার্ড ম্যাক্স যদি আমি বের করি, ম্যাক্স করলে হবে কি 7 5 3 2 0। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম সর্ট করলে এই অ্যারেটা হবে। এইখান থেকে আমি এই 2 নাম্বার ইন্ডেক্স যদি প্রিন্ট করে ফেলি, অর্থাৎ 3 প্রিন্ট করি, 3 কি থার্ড ম্যাক্সিমাম না। সো এইটাই আমরা কনসেপ্টটা ইউজ করব, অ্যারেটাকে সর্ট করব ম্যাক্সিমাম ওয়াইজ থেকে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে, তারপরে সেকেন্ড ইন্ডেক্সটা প্রিন্ট করে দেব, আর কোনো কাজ নাই। সো আমরা কি করি, সর্টিং করি। সো সর্টিংয়ে i 0-র সাথে সবগুলো কম্পেয়ার করে তারপরে দেখলাম যে শুধুমাত্র 5-এর সাথেই এটা হচ্ছে 7-এর সাথে এক্সচেঞ্জ করতেছে। ওকে, সেকেন্ডে কি হবে, i = 1, 7 শেষ। এখন আমরা কি করব, সেকেন্ড ইন্ডেক্সটা চেক করব। সেকেন্ড ইন্ডেক্স কত আছে আমার 5-এর সাথে কার ম্যাচ করব, পরেরগুলা কি আছে 2 3 0। সো দেখব 5 থেকে কি 2 বড় না, সোয়াপিং হবে না। 5 থেকে কি 3 বড় না, সোয়াপিং হবে না। 5 থেকে কি 0 বড়, সোয়াপিং নাই, শেষ। i এর ভ্যালু এখন কততে আসবে, 3 আসবে, অর্থাৎ সরি 2 আসবে। 7 5 2 3 0, 2তে আছে কে, 2তে আছে 2 নাম্বার ইন্ডেক্সে। এইটার সাথে চেক করবো কি পরেরটার থেকে লাস্ট পর্যন্ত, পরেরটাতে কি 3 কি বড়, ইয়েস পাচ্ছি বড়, তার মানে সোয়াপিং হবে। সোয়াপিং হয়ে সে কি করবে, 7 5 3 2 0। তারপরে আবার দেখবো 3 এর সাথে কি 0 বড় না, তার মানে কোনো সোয়াপিং নাই, শেষ। এখন আবার i এর ভ্যালু কত, i এর ভ্যালু হচ্ছে 7 5 3 2 0, i এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এই ইন্ডেক্সটা চেক করব। এখানে কি আবার 2 পাইলাম, 2 এর সাথে 0 বড় না, তার মানে শেষ। লাস্টেরটা কি আর চেক করার দরকার আছে, তার মানে আমি এই চেকিংটা একটা লুপ যেটা স্টার্ট করব 0 থেকে লেন্থের 2 কম পর্যন্ত। 2 কম পর্যন্ত কেন, কারণ লেন্থ -1 হচ্ছে এইটা।
আর 2 কম পর্যন্ত মানে এই পর্যন্ত চেক করবো, লাস্টেরটা চেক করার দরকার নেই। যদি সবগুলো শর্ট হয় লাস্টেরটা এমনি শর্ট হয়ে যাবে। আর এর মাঝখানে আমি কি করব, এর মাঝখানে হচ্ছে একটা লুপ চালাবো যেটা স্টার্ট হবে কি 0 থাকলে 0-র পর থেকে লাস্ট পর্যন্ত, 1 থাকলে 1-এর পর থেকে লাস্ট পর্যন্ত। তার মানে আই এর ভ্যালু যা হবে তার থেকে এক বেশি থেকে স্টার্ট হবে আর শেষ হবে কোন পর্যন্ত, লেন্থ মাইনাস 1 পর্যন্ত, অর্থাৎ লাস্ট পর্যন্ত চেক হবে। সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা সর্টিং করব অ্যান্ড এরপরে সেকেন্ড ইন্ডেক্সটা প্রিন্ট করে দিলে আমরা লার্জেস্ট 3 পেয়ে যাচ্ছি। সো চলেন এই কাজটা করি এখন। ফার্স্টে এ ক্লাসে নিব, নিয়ে কি করলাম, একটা অ্যারে নেই, সাপোজ ইন্ট এ। অ্যারের মধ্যে আপনারা কি ভ্যালু রাখতেও পারেন নাও রাখতে পারেন, কোনো ভ্যালু যদি থাকে তাহলে হচ্ছে রাখবেন, আর যদি ভ্যালু না থাকে তাহলে কি করবেন, কনস্ট্রাক্টরের থ্রুতে নেবেন। কনস্ট্রাক্টরের থ্রুতে নিলে কি করতে হবে, সাপোজ আপনি হচ্ছে গিয়ে যদি ইনহেরিটেন্স ইউজ করেন তাহলে তো হচ্ছে ইনহেরিটেন্সে করবেন, অর্থাৎ ক্লাস বিতে এক্সটেন্ড করে এইখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন বি ক্লাসের, ক্রিয়েট করে এখানে কি করবেন, সাপোজ ধরেন ইন্ট এন দিলেন, এন এর কিছু একটা আসলো, আপনি কি করলেন এইখানে এখন কি করতে হবে, কনস্ট্রাক্টরে অ্যারেতে যদি পাস করতে হয়, অ্যারে থেকে ডিরেক্ট পাস করা যায়, অ্যারেতে ভ্যালু যদি কনস্ট্রাক্টরের থ্রুতে পাস করেন এটা কি ডিরেক্ট পাস করা যায়, জাভাতে করা যায়, ডিরেক্ট ওয়ে আছে, আমি জাস্ট অ্যারেটা কপি করে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা ম্যানুয়ালি করব, তার মানে লুপ দিয়ে করব, লুপ দিয়ে ভ্যালু অ্যাসাইন করব। সো লুপ দিব কত পর্যন্ত, ফর দিব i 0 থেকে কোন পর্যন্ত যাব, লেস দেন অর ইকুয়াল টু এই যে n আসতেছে n এর লেন্থ পর্যন্ত টার্গেট করব, n ডট লেন্থ -1। তারপর হচ্ছে এখানে কি করব, i প্লাস প্লাস, এইখানে জাস্ট কি বসাবো, a অফ i বসবে কি n অফ i, জাস্ট কপি করে বসাই দিলাম আর কিছু না। সেটা করতে পারেন, তবে জাভাতে আবার ডিরেক্ট বসানো যায়, এটা ওয়ে আছে, এটা দেখে নিন। তবে আমি ট্রাই বলবো যে এটা করতে, যেহেতু আপনারা এটা দেখেন না। জাভার অ্যারে আমি একটা চ্যাপ্টার পড়াবো, তখন ওইগুলো অনেক কিছু দেখাবো, ম্যাট্রিক্স দেখাবো, 2D অ্যারে দেখাবো, কীভাবে কাজ করতে ওগুলো দেখাবো, ওগুলো আরও পরে পড়বো। আচ্ছা সমস্যা নেই। দিস দেয় কখন, যখন হচ্ছে দুইটার নাম সেম থাকে, প্যারামিটার আর এইখানে অ্যারে। আর এইখানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে সুপার ইউজ করা লাগবে, যেটা আমি আপাতত আপনাদের না ইউজ করলেও চলবে, এটা আমি পরে শিখাবো আবার মিডের পরে। সুপার একটা হচ্ছে কিওয়ার্ড ইউজ করা লাগে। সো আপনারা কি করবেন, এই ভ্যালু পাস করতেছেন, ওকে ফাইন করে ফেললেন, কোনো সমস্যা আছে? আচ্ছা যখন আপনি চাইল্ড ক্লাস থেকে, আচ্ছা একটু দেখাই দিই, এটা বলা জাস্ট বলে রাখলাম, যখন চাইল্ড ক্লাস থেকে আপনি প্যারেন্ট ক্লাসের কোনো অ্যাট্রিবিউট অ্যাক্সেস করবেন, যদি আপনাকে মাল্টিপল হয়ে যায় তখন আপনি কি করতে পারেন, সুপার দিয়ে ইউজ করতে পারেন। সুপার ডট অ্যাট্রিবিউটের নেম অথবা সুপার ডট মেথডের নেম, সাপোজ ডিসপ্লে মেথড আছে, এইটা কি করে, যখন অ্যাট্রিবিউট সেম থাকতে পারে তখন আপনাকে সে এইটা দিয়ে বোঝায় যে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট বা কোনো একটা মেথড। আর যখন আপনি হচ্ছে গিয়ে নর্মালটা ইউজ করেন, অর্থাৎ শুধুমাত্র এন ইউজ করবেন বা ডিসপ্লে মেথড ইউজ করবেন, তখন সে মনে করবে যেই জায়গায় আসি, যেই ক্লাসে আসি ওই ক্লাসে। আর যদি প্যারেন্ট ক্লাসেরটা অ্যাক্সেস করেন, তখন যদি সেম নামের হয়ে যায় তখন আপনি সুপার কিওয়ার্ডটা ইউজ করে কাজ করতে পারবেন। সো এখন যেহেতু আমাদের কোনো সেম নামের নাই, সো আমরা সুপার ইউজ করার দরকার নেই, আমরা জাস্ট নর্মালি দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। সো এটা আমি পরে দেখাতে চাইছিলাম, জাস্ট কথা যখন উঠছে তখন দেখাই দিলাম, ওকে ফাইন। সো এত কিছু মাথায় নেওয়া লাগবে না, কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, সো ডিরেক্ট দিয়ে দিতে পারি, জাস্ট আপনারা লুপে দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই, ওকে ফাইন। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে সর্টিং করা অ্যারেটা। সো আমি কি করব, কনস্ট্রাক্টর শেষ, মেথড ইউজ করবো, মেথডের নাম দিব হচ্ছে কি থার্ড ম্যাক্স, এরকম নাম দিলাম। এইটার মধ্যে আমাকে কি অ্যারে আর পাস করতে হবে, অ্যারে তো অলরেডি এখানে আছে, সো পাস করার দরকার নাই, আমি নিয়ে আসতে পারবো। এখানে কি কাজ করব, ফর লুপ স্টার্ট করব। কত থেকে স্টার্ট করব, কত পর্যন্ত যাব বলেন, লেন্থ -2, এন্ড অফ লেন্থ -2 1 2, হ্যাঁ
ঠিক আছে 2 পর্যন্ত যাব, লাস্টেরটা আর আমার চেক করার দরকার নেই। সো এন ডট লেন্থ, আচ্ছা এইখানে একটা ব্র্যাকেট হবে, লেন্থ -2 আর এখানে আই প্লাস প্লাস। সো এটা করতেছি, করার পরে এখানে আবার কি করব, স্টার্ট করব কি আই এর পর থেকে। সো আমাদের লুপটা কি হবে, ফর এখানে সাপোজ জে দিলাম, ইন্ট জে, জে ইজ ইকাল টু আই প্লাস 1, অর্থাৎ আই এর পর থেকে স্টার্ট হবে, কোন পর্যন্ত যাবে, লেন্থ -1 পর্যন্ত যাবে। সো জে লেস দেন অর ইকুয়াল টু এন ডট, আচ্ছা এখানে এন দিতে পারবো না, এখানে এ দিতে হবে, এখানে এন দিতে পারবো না, কারণ এন কি কনস্ট্রাক্টরে ছিল, কনস্ট্রাক্টরের কাজ কিন্তু শেষ। সো আমি এই এনটা কিন্তু আবার মেথড ইউজ করতে পারবো না, এ ডট দিতে হবে, এ আমাদের আছে। সো এ ডট লেন্থ, এইখানেও দেবো কি এ ডট লেন্থ -1, এখানে জে প্লাস প্লাস। এইখানে কি করবো, এখন সোয়াপিং এর কাজ করব। সোয়াপিংটা কি করব, আমি চেক করব প্রতিটার সাথে, চেক করব এ অফ আই যদি লেস দেন এ অফ জে হয়ে যায়, অর্থাৎ জেতে যে ভ্যালুটা আছে, জেটা কি 1 থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত যাবে, আর আই এর মধ্যে আমি কি একটা কনস্ট্যান্ট ধরে রাখছি, যে 0 হলে 0টার সাথে সবগুলো কম্পেয়ার করব, 1 হলে সবগুলোর সাথে কম্পেয়ার করব। সাপোজ যদি 0 হয়, 0 থেকে সে কি করবে, 1 থেকে লাস্ট পর্যন্ত চেক করবে। সো এই ভ্যালুটা যদি লেস দেন হয় তাহলে সোয়াপিং করব। সোয়াপিং কীভাবে করে বলেন, টেম্পোরারিতে একটা রাখা লাগে না, কিসের নতুন ভ্যারিয়েবল, নেই তো, নাই নতুন অ্যারে। আচ্ছা টেম্পে রাখবো হচ্ছে এ অফ আই সাপোজ, তারপরে এ অফ জেতে বসাই দিব কি এ অফ আই, সরি উল্টা লিখছি, এ অফ আইতে বসাই দিব হচ্ছে এ অফ জে, আর এ অফ জেতে বসাই দিব হচ্ছে টেম্প। সেটা কি বুঝতে পারছেন, সর্টিং করলাম। বসায় দেন বলতে সোয়াপিং করতেছেন, এটা তো থার্ড ভ্যারিয়েবল দিয়ে করতে পারে, আর যদি থার্ড ভ্যারিয়েবল দিয়ে না করতে চান তাহলে একটা সোয়াপিং দেখাইছিলাম না, খেয়াল আছে, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। হ্যাঁ একটা এর মধ্যে এক্সচেঞ্জই তো করতে চাচ্ছি। টু যদি এখানে থাকে, আপনি যেই কাজটা করতেছেন, সাপোজ মনে করেন এইখানে একটা কি, এই যে 5 আর 7 এর মধ্যে একটা সোয়াপিং হচ্ছে, ফার্স্টে রাখতেছেন কি এ অফ আই রাখতেছেন, এ অফ আইতে কি আছে বলেন, এ অফ আইতে আছে 5 রাখতেছেন টেম্পে, টেম্পের ভ্যালু 5। পরের লাইনে কি করছেন, এ অফ আই, তার মানে হচ্ছে এই এ অফ আইতে রাখতেছেন কি এ অফ জে, এ অফ জে এর ভ্যালু কত 7 বসাই দিলেন এ অফ আইতে, এখানে চলে গেল 7, তার মানে এইখানে 7 চলে আসলো, আর 5 কিন্তু আপনি টেম্পে রেখে দিচ্ছেন, আর পরের বার কি করলেন এ অফ জেতে বসাই দিলেন কি টেম্পের ভ্যালুটা। সো টেম্পে যে ভ্যালু ছিল 5 চলে গেল এ অফ জেতে। সো সোয়াপিং হয়ে গেল না, এই কাজটাই করছে, আর কোনো কাজ করিনি। সো সোয়াপিং শেষ, কমপ্লিট। এখন আমি কি করব, জাস্ট ভ্যালুগুলো পাস করব। ভ্যালু কিভাবে পাস করব, এই অ্যারে নিব, অবজেক্ট ক্রিয়েট করব, অ্যারে নিব। অ্যারে কিভাবে নিব, লুপ দিয়ে নিব। সো লুপ দিয়ে কি নিব, ইন্টিজার নিলে ইন্টিজার, লুপ দিয়ে নিয়ে ওই অ্যারেটা পাস করবো, আমি আর ওইটা দেখাইলাম না। সো লুপ দিয়ে অ্যারে নিবেন, অ্যারে এটা কি, এই যে এরকম লুপ দিয়ে লেন্থ যত পর্যন্ত যাবে, 5 লেন্থ বা 6 লেন্থ ওটা যাবে, অবজেক্ট ক্রিয়েট করবেন, পাস করে দিবেন নিউ ডট, সাপোজ অ্যারের নাম হচ্ছে আপনি দিচ্ছেন এন, সো এন পাস করে দিবেন, এন যেটা থাকবে, আচ্ছা এন ডিরেক্ট পাস করতে হবে, এন পাস করে দিলেন, গেল, চলে গেল। তারপর আপনি কী ধরবেন, ওবিজে ডট, মেথডের নাম কি দিছি থার্ড ম্যাক্স, সো থার্ড ম্যাক্স হচ্ছে কল দিবেন। বুঝতে পারছেন কীভাবে কাজ করতেছি, এইভাবে কাজ করতে হবে।
বাসায় গিয়ে এই যে দুইটা কোড দেখাইলাম, দুইটা কোডে গিয়ে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন, দেখবেন এরর আসে কিনা কোনো। আর আপনাদের যেহেতু মিডের আগে হচ্ছে এইটাই লাস্ট ক্লাস, সো মিডের এক্সামের জন্য কি এই সবগুলো করবেন, প্লাস হচ্ছে কনসেপচুয়াল, আগে এইগুলো কমপ্লিট করবেন, তারপরে কনসেপচুয়ালে যাবেন। এগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আর 1 নাম্বার যেটা আছে কনসেপচুয়ালের 1 নাম্বারটা হচ্ছে ম্যান্ডেটরি না, ওইটা হচ্ছে অপশনাল। শেষ করার পরে হচ্ছে গিয়ে যদি পারেন তাহলে এটা করবেন, বুঝতে পারছেন? বাকিগুলো ম্যান্ডেটরি। পিজ্জা প্রবলেম, আচ্ছা ঠিক আছে দেখতেছি। সো এইটা হচ্ছে কমপ্লিট। আর কোনো কোশ্চেন আছে? টাইমও নাই, টাইমও শেষ অলমোস্ট। অফ করে দেন।